টোল দেওয়ার জন্য। হ্যাঁ, কি দেখলেন? কেউ তো নেই ওইখানে। নাকি চলে যাবেন তো? সরকার বদলে 20 বছরের টোল ট্যাক্সের অবসান, আর এমনটা হতেই খুশিতে আত্মহারা গাড়ির মালিক থেকে গাড়ির চালকরা। তবে খুশির মধ্যেও কিন্তু একাধিক প্রশ্ন এখন মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুবরাজপুর শহর ঢোকার মুখে 5টি টোল ট্যাক্সে টাকা আদায় করা হলেও দুপুর গড়াতেই কেন সবকটিতেই ঝাঁপ পড়ল? সকালে টোল দেওয়ার পর দুপুরবেলায় টোল ট্যাক্সের কাছে এসে কাউকে দেখতে না পেয়ে মুখে চৌড়া হাসি নিয়ে এক চালক জানান, টোল দিতে এসেছিলাম, দেখলাম কেউ নেই, এবার চলে যাব। টোল ট্যাক্স নেই। কি দেখলেন এখন? দাঁড়ালাম তো, এখন তো বুঝতে পারিনি, দাঁড়ালাম আপনাকে দেখে আমি গাড়িটা এই জন্য দাঁড়ালাম। প্রত্যেকদিনই টোল ট্যাক্স নেই, এখন কি দেখছেন কেউ নেই? আপনি চলে যাবেন তো তাহলে? অন্যদিকে আরেক গাড়ির চালক জানিয়েছেন, সকালে তিনি 50 টাকা দিয়ে গিয়েছিলেন, ফেরার সময় দেখেন টোল ট্যাক্স বন্ধ, অন্যদের কাছে টোল নেওয়া হচ্ছে না, তাই টাকা ফেরত নেওয়ার জন্য তিনি দাঁড়ালেও কাউকে খুঁজে পাননি। আজকের ডেটে আছে 7ই মে। কখন দিয়েছেন? কখন? আমি সকালে যখন পেরিয়ে যাই, প্রত্যেকদিনও দেন? এবারে চালু আছে, দিতে হবে। এখন কি দেখছেন? এখন তো ফাঁকা, ওইদিকেও গাড়ি দিল না, সেই জন্য আমি এখানে বলতে এসেছিলাম যে আমার পয়সাটা দিন রিটার্ন। টোল ট্যাক্স তো লাগে না, বন্ধ হয়ে গেছে মনে হয়। অবাক হচ্ছেন দেখে পরে? হ্যাঁ, অবাক হচ্ছি। হ্যাঁ, অবাক হচ্ছি। দুবরাজপুর পৌরসভা এলাকার দুবরাজপুর শহর ঢোকার আগে 14 নম্বর জাতীয় সড়কের ওপর পাওয়ার হাউস মোড়, পাহাড়েশ্বরের কাছে গোশালা, এছাড়াও দুবরাজপুর বক্রেশ্বর রাস্তার ওপর আশ্রম মোড়, দুবরাজপুর খয়রাশোল রাস্তার ওপর এবং দুবরাজপুর হেতমপুর রাস্তায় হেতমপুর গ্রামীণ হাসপাতালের কাছে রয়েছে এমন 5টি টোল ট্যাক্স। আর এই সবকটিতেই এবার বৃহস্পতিবার দুপুর থেকে ঝাঁপ পড়েছে। আপনি কি চাইছেন এগুলো উঠে যাক? অবৈধভাবে যদি পয়সা মানুষের হয়, তাহলে তো আমরা ড্রাইভাররা কোথাও থেকে পাবো? আমাদেরকে তো খরচা কম দেওয়া হয়, আর সেই খরচার মধ্যে সব মেনটেন করতে হয়। কোথা থেকে আসছেন আপনারা? আমি আসছি রানীগঞ্জ পাঞ্জিমোড়। এটা কি বন্ধ হয়ে ভালো হয়েছে? অবশ্যই। বিজেপি নেতা সত্যপ্রকাশ তিওয়ারি জানিয়েছেন, এমন পরিস্থিতি দেখে এখন চালু করায় প্রশ্ন তুলছেন, এই টোলগুলি বৈধ ছিল নাকি অবৈধ। আমি পেরিয়ে যাচ্ছিলাম, আমি আসানসোল যাচ্ছি, হঠাৎ দেখছি একটা গাড়িওয়ালা দাঁড়িয়ে আমাকে দেখে, সে আমার পরিচিত, দেখে দাঁড়ালো। সে বললো যে দাদা, সকালবেলা দিয়ে গেলাম, টোল দিয়ে গেলাম, এখন দেখছি এটা বন্ধ। আমরা কনফিউজ হচ্ছি টোলটা কি বৈধ না অবৈধ। আমি ওকে আশ্বাস দিলাম যে আমাদের নতুন গভর্নমেন্ট এসছে, আমরা গভর্নমেন্ট ফর্ম করে নিয়ে 9 তারিখ আমাদের শপথের পর তার মাঝে আমরা প্রশাসনকে জানিয়েছি এর যা ডকুমেন্টস আছে বৈধ না অবৈধ সেগুলো আমাদেরকে সাবমিট করুক, আমরা দেখে যদি বৈধ হয় ওকে, অবৈধ হলে তার সিদ্ধান্ত নেব। এটা মাঝে এই সকালবেলা টোল দিয়ে গেছে, এখন নেই, মাঝে একটা সাধারণ মানুষের একটা গণ্ডগোল হয়েছিল, সাধারণ মানুষের ডিমান্ডে এটা বন্ধ রাখে। অন্যদিকে বিজেপির দুবরাজপুর মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি প্রশ্ন তুলেছেন, যদি পৌরসভার টোল ট্যাক্স হয় তাহলে সেই টোল ট্যাক্স কেন হেতমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকবে? এটাই তো আমরা জানতে চাইছি যে পৌরসভা যদি টোল ট্যাক্স নেয়, তাহলে হেতমপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় কেন টোল ট্যাক্স থাকবে? এটা তো হেতমপুর গ্রাম পঞ্চায়েত টোল ট্যাক্স করেনি। তাহলে এই অবৈধ টোল ট্যাক্সের জন্যেই তো আমাদের আগেও আন্দোলন করেছি, কিন্তু জানি না কোন কারণে অবৈধ টোল ট্যাক্স চলছিল। যাই হোক, এখন যাতে বন্ধ হয় তার ব্যবস্থা করার জন্য সুব্যবস্থা করতে বলেছি। আচমকা টোল ট্যাক্স বন্ধ হয়ে যাওয়ায় বীরভূমের দুবরাজপুরে যেমন গুঞ্জন শুরু হয়েছে, ঠিক সেই রকমই প্রশ্ন উঠছে, তাহলে কি এই সকল সবকটি টোল ট্যাক্সই অবৈধ ছিল? আর অবৈধ এই সকল টোল ট্যাক্স থেকে প্রত্যেক বছর কোটি কোটি টাকার মুনাফা লুটেছে পৌরসভা। ঘটনার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে অবশ্য দাবি করেছেন, কোনোটিই অবৈধ নয়। 1997 সাল থেকে সকল টোল ট্যাক্স চালু রয়েছে এবং সেগুলি বৈধভাবে চালু রয়েছে। এখন হঠাৎ পুলিশ তাদের কাছে অনুরোধ করে 2 দিন বন্ধ রাখার জন্য, পুলিশের অনুরোধ মেনেই তারা এখন টোল আদায় বন্ধ রেখেছেন। দেখুন, দুবরাজপুর শহরে যে পৌর পরিষেবা কর নেওয়া হয়, দুবরাজপুরে আমাদের 5টা সেন্টার রয়েছে। দুবরাজপুর শহরের বিভিন্ন প্রান্ত থেকে শহরে যে ঢুকছে রাস্তাগুলো, সেখানে এবং এই পরিষেবা কর চালু হয়েছিল 1997 সালে। তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন মধুসূদন কুণ্ডু শুরু করেছিলেন এবং সেই থেকে চলে আসছে এটা। এবং আমাদের যে পৌর পরিষেবা কর তা সরকারি নিয়ম মেনে
বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টের 93, 94 এবং 95 এর ধারা অনুযায়ী আমাদের এই পৌর পরিষেবা কর আদায় হয়। এবং আজ সকালে আমাকে রিকোয়েস্ট করলেন দুবরাজ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুবরাজ থানা ওসি সাহেব যে এখন দুদিনের মতো একটু টোল ট্যাক্সটা বন্ধ রাখুন, সরকার গঠন হয়ে যাক তারপর করবেন। আমি পুলিশ প্রশাসনকে মান্যতা দিয়ে বন্ধ করে দিয়েছি, কিন্তু আমাদের সম্পূর্ণ আইনি, কোনো রকম বেআইনি নয়। এবং আমাদের এই যে পৌর পরিষেবা কর তা 1 বছরের জন্য আমাদের ই টেন্ডারের মাধ্যমে পেয়েছেন একজন, এবং সেটা ফেব্রুয়ারি মাসে ই টেন্ডার হয়েছে এবং 1 মার্চ থেকে ইফেক্ট, যেটা 28শে ফেব্রুয়ারি 2027 পর্যন্ত হবে। এবং তার 1 বছরের জন্য আঁক উঠেছে 2,90,10,000 টাকা, এবং সে টাকা নিয়ম মোতাবেক জমা পৌর পরিষেবায় করছে এবং পৌরসভার উন্নয়ন সহ পৌরসভার যে পরিকাঠামোগত খরচা সেখানে খরচা হচ্ছে। এবং এটা আমাদের সম্পূর্ণ আইন মেনে এবং ঠিকভাবে, এবং এটা দীর্ঘ 20 বছর হয়ে গেল, 20 বছর অধিককাল দুবরাজপুরে এই পৌর পরিষেবা কর চলছে। আমি জানি না কেন পুলিশ প্রশাসন অনুরোধ করলো, যাক আমি তাদের কথাকে মান্যতা দিয়ে আমি এখন 2-3 দিনের জন্য বন্ধ রেখেছি। দুবরাজপুর পৌরসভার অধীনে চলা এই টোল ট্যাক্স আদায় নিয়ে অবশ্য বিভিন্ন সময় প্রশ্ন তুলতে দেখা গিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে তৎকালীন বিরোধী নেতাকর্মীদের। এখন দেখার বিষয় আগামী দিনে কি হয়। দেখার বিষয় সকল টোল আদায় কেন্দ্রগুলি সত্যিই বৈধ নাকি সবকটি অবৈধভাবে তাদের ট্যাক্স আদায়ের কাজ চালাতো। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।